ভারতকে স্পষ্টভাবে বলতে চাই, বাংলার জনতা মাঠে নামার আগে, বাংলার জনতা প্রতিবাদ করার আগে যারা ওসমান হাদিকে খুন করেছে তাদেরকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয়। যারা 5ই আগস্টে এই বাংলাদেশের শত শত যুবককে হত্যা করেছে, আমার মায়ের বুক খালি করেছে, ওইসব খুনিদেরকে যেন বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। না হলে তোমার দেশের জনতা, তোমার দেশের জনগণ যখন জানবে তুমি ওসমান হাদির খুনির সাথে জড়িত আছো, তাহলে তুমি পালাবার পথ পাবে না, তুমি পালাবার পথ খুঁজে পাবে না। আমাদেরকে ভয় দেখে লাভ নাই, আমাদেরকে যুদ্ধের ভয় দেখে লাভ নাই, কারণ আমরা মুসলমান জাতি, আমরা বীরের জাতি, আমরা কখনো যুদ্ধকে ভয় করি না। আমাদের মুসলমানদের যদি যুদ্ধ দেখতে চাও তাহলে চলে যাও তাবুকের যুদ্ধে, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে। আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কখনো পিছনে ছুরি মারতে শিখায়নি। আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে পিছন থেকে আঘাত করতে শিখায়নি। আমরা বীরের জাতি, আমরা মুসলমান জাতি, আমরা সামনে থেকে লড়াই করব, আমরা সামনে যাকেই পাবো তাকেই নিয়ে ঝাঁপিয়ে পড়ব। আমরা কখনো যুদ্ধকে ভয় পাই না, আমাদেরকে যুদ্ধের ভয় দেখে লাভ নাই। এখনো সময় আছে, বাংলার জনতার হাতে যেন যারা ওসমান হাদিকে খুন করেছে ওইসব খুনিদেরকে যেন বাংলাদেশের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। না হলে ভারত, তোমাকে বলছি, তোমার দেশের অবস্থা এমন হবে তুমি পালাবার পথ খুঁজে পাবে না।